আসসালামু আলাইকুম। এসএসসি 24 পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা কমন উপদেশ তোমাকে সবাই দেবে। পরীক্ষার প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, তোমার ফুল আনসার করা লাগবে। এখন তুমি প্রশ্ন কমন না পড়লে কিভাবে ফুল আনসার করবা, আমি আজ এই টপিকে আলোচনা করব। প্রশ্ন কমন পড়ে নাই, পরীক্ষার হলে তুমি কি কি প্রসিডিউর ফলো করে একটা প্রপার বা ভালো একটা মান তুমি পেতে পারো। এই বিষয়টা আমরা এখানে মূলত তিনটা বিষয় ফলো করবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, এমন তুমি কখনোই হবে না যে তোমার কোনো প্রশ্নই কমন পড়ে নাই। হতে পারে দুইটা প্রশ্ন কমন পড়ছে, একটা তিনটা প্রশ্ন কমন পড়ছে, কিছু কমন পড়ে নাই বা অনেক কমন পড়ে নাই, বাট কিছু তো কমন পড়ছে এরকম। এখন আমাদের ফার্স্ট যে কাজটা, প্রথম যে কাজ সেটা হচ্ছে তুমি নিজে যতটুকু জানো, যতটুকু কমন পড়ছে এইটুকু খুব সুন্দরভাবে উপস্থাপন করা লাগবে। তুমি নিজে যতটুকু জানো, তোমার রিসোর্স যতটুকু আছে এইটুকু তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করবা, যেন স্যার প্রথম যখন প্রশ্নটা দেখবে যেন তোমার প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট যেন আসে, যেন স্যার বুঝতে পারে না খুব ভালো লিখতে পারে, একটা ভালো মার্ক যেন প্রথম প্রশ্নে আসে, প্রথম প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন তুমি যে যে কয়টা জানো আর কি, এগুলোতে যেন পজিটিভ ইম্প্যাক্টটা স্যারের পড়ে। এই বিষয়টা মাথায় রাখো। 2 নম্বর কাজ হয়, তোমার রিসোর্স যা ছিল শেষ। এখন 2 নম্বর কি করবো তাহলে আমরা এখন চেষ্টা করবা হল রুমের পরিস্থিতি অনুযায়ী টিচার কেমন, গার্ড কেমন, এটা দেখার পর তোমার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নেওয়া ট্রাই করবা। যদি তোমার ফ্রেন্ডের প্রয়োজন পড়ে থাকে হেল্প করার ট্রাই করবা। তাহলে এটা তো অ্যাডমিশন পরীক্ষা না যে তোমার দেখালে সে তোমার আগে চলে যাবে, এরকম কিছু না। আমরা সবাই ভালো করলাম, ওকে। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে হেল্প নেওয়া ট্রাই করা লাগবে পরীক্ষার হল রুম অবস্থা দেখার পর। এখন দেখো, আমার নিজের কাছেও নাই, নিজে যা জানি তাও দিয়ে ফেলছি, হেল্প নেওয়ার কোনো সুযোগ নাই, ফ্রেন্ড হারামিও দেখাবেই না জীবনেও, গার্ড খুবই কড়া, ওকে। তুমি পরীক্ষা একেবারে তোমার বেঞ্চ সবার সামনে, তোমার সিট পড়ছে, কিছু করার নেই। এখন তুমি আসো 3 নম্বর কাজ, এখন তোমার ক্রিয়েটিভিটি। তোমার কোথাও নিজেরও নেই, হেল্প নেওয়ার সুযোগ নেই। এখন কি করবো তাহলে? ক্রিয়েটিভিটি। এখন তুমি কিভাবে বানায় লিখবা, ওকে। কমন প্রশ্ন পড়ে নাই, আমি কিভাবে লিখবো এখন হচ্ছে আমাদের আসল খেলা। এটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে প্রশ্ন কমন না পড়লেও উদ্দীপকটা তোমার বোঝা লাগবে প্রপারলি। উদ্দীপকটা পড়ার পর একটা মূল বিষয়বস্তু বেরোবে না, এটা মূল বিষয় বেরোবে। সাপোজ মনে করো অপরিচিতা থেকে প্রশ্ন আসছে, বাংলা প্রথম পত্র অপরিচিতা থেকে আসছে, তাহলে মূল চরিত্র যাই থাকুক মূল বিষয়টা কি আসতে পারে? যৌতুক। এখন দেখো উদ্দীপক একটা যৌতুকের গল্প বলবে, 2-3টা চরিত্র থাকতে পারে। এখন তুমি মনে করো অপরিচিত গল্প তুমি কখনো পড়োই নাই, তাহলে উদ্দীপক দেখা প্রশ্ন যদি উদ্দীপক এভাবে আসে, কেউ যৌতুকের পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, তাই না? এখন সংগ্রামী চরিত্র থেকে আসলে যৌতুকের বিপক্ষে তুমি কিছু কমেন্ট লিখবা। যদি মনে করো যৌতুকের পক্ষে কিছু আসছে তাহলে সম্পর্কে নেগেটিভ আলোচনা করবা। এখন যদি প্রশ্নটা এইভাবে ডিফারেন্ট ভাবে প্রশ্ন আসে যে উদ্দীপকের রহিম চরিত্রটির সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রে মিল পাওয়া যায় এবং কেন ব্যাখ্যা করো, এই প্রশ্নটা এইভাবে আসে, তাহলে তুমি যদি কখনো অপরিচিত গল্প নাই পড়ে থাকো তাহলে তো বুঝবা না তো যে রহিম চরিত্রের সাথে অপরিচিত কার সাথে মিল পাওয়া যায়। তাহলে আমরা প্রথম লাইনটা এইভাবে কি লিখতে পারবো যে উদ্দীপকের রহিম চরিত্রের সাথে অপরিচিত গল্পের দেশে মিল পাওয়া যায়, তো লেখার দরকার নাই। তাহলে যদি তুমি স্পেসিফিক জানো না তাহলে কি লিখবা? উদ্দীপকের রহিম চরিত্রের সাথে অপরিচিত গল্পের যার মিল পাওয়া যায় নিচে ব্যাখ্যা করা হলো। স্যার ব্যাখ্যা পড়ার তো সময় নাই, তাই না? এখন এখানে ব্যাখ্যা পড়লে একটা ফ্র্যাকশনাল মার্ক তো দিবে, 3-এ 3 দিবে না, হয়তো 2 দিবে, তাই না? এখন আসো আমরা চরিত্র থেকে আসলে এইভাবে আনসার করা যাবে। এখন কিছু তোমার প্রবন্ধ আছে যেগুলো কোনো চরিত্র নিয়ে গল্প না, যেমন কাজী নজরুল ইসলামের আমার পথ, ওইখানে কোনো চরিত্র নিয়ে আলোচনা করে নাই, তাই না? মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করছে, সত্যের গান গাইছে। এখন তুমি দেখো এখান থেকে প্রশ্ন আসলে কি করতে, মানে কিভাবে বানাবো, মানে গুণাবলী থেকে আসলে উদ্দীপক তো বুঝবা, উদ্দীপক পড়ার পরে তুমি বুঝতে পারবে কিন্তু কি কথা বলছে, এখানে ন্যায়ের পক্ষে কথা বলছে, সত্যের কথা বলছে, তাই না? এখন এইটা নিয়ে তুমি কিছু কমেন্ট আলোচনা করতে পারো, পজিটিভ নেগেটিভ গ ঘ প্রশ্ন দেখো বুঝতে পারবা, এইভাবে আলোচনা করা লাগবে। আরেকটা বিষয়, পদ্মের ক্ষেত্রে প্রশ্ন আনসার করা কঠিন হয়ে যায়। পদ্মের ক্ষেত্রে প্রশ্ন যদি কম না পড়ে গ ঘতে, আমি আগেই সবাইকে বলছিলাম যে প্রত্যেকটা কবিতা থেকে অন্তত 2-3টা করে লাইন মুখস্থ করার জন্য। সাপোজ গ নাম্বারের প্রশ্ন আসছে, অন্তত প্রশ্ন পড়ার পর তুমি এইটুকু তো বুঝবা যে এটা কোন কবিতা থেকে আসছে, তাই না? কোন কবিতা থেকে প্রশ্নটা আসছে। এখন দেখো মনে করো যে কোনো একটা তাহারিক পড়ে মনে এখান থেকে আসছে, তাহলে ওই তুমি উপরে কিছু কথা বানায় লিখবা, নিচে কিছু লিখবা এক্সট্রা বানাইয়া, মাঝখানে ওই কবিতার 2টা বা 3টা লাইন মানে খুব ভালোভাবে কোট করবা, মানে হুবহু কবিতা যা আছে ওই রকম 2 বা 3টা লাইন খুব ভালোভাবে কোট করবা, যেন পেজটা খুললেই স্যারের ওই কোট করা 2-3টা লাইনের উপর চোখ পড়ে। তাহলে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, একটা ফ্র্যাকশনাল মার্ক বা ভালো একটা মার্ক তুমি পাবাই ক্ষেত্রে। বাংলা ক্ষেত্রে এভাবে আনসার করা যাবে। আর নাটক উপন্যাস তো চরিত্র থেকে আসবে, এগুলো জাস্ট চরিত্র তুমি এমনি জানো অলরেডি, মসজিদ কি করছে না করছে তুমি এগুলো জানবা। এখন
আমরা বাংলা বাদে আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ভাই প্রশ্ন কমন পড়তে নিশ্চিত থাকো, মানে ব্যাকরণ যে পার্টটা আছে আর পারিভাষিক শব্দ এই প্রথম 40 মার্ক হুবহু বোর্ড 5 বছরের বোর্ড কোশ্চেন দেখেছে ভাই করে হুবহু 40টাই কমন পড়বে। আর রিটেন যে পার্টটা আছে এটা তো ক্রিয়েটিভিটি সম্পূর্ণ, তুমি ছোটবেলা থেকে করে আসতেছো, আমাদের এখানে কেউ কখনো কমন পড়ে লাগি না। এখন আসো আমরা আইসিটি ক্ষেত্রে কি করতে পারি? আইসিটি ক্ষেত্রে কিভাবে? ওইখানে তো কোনো চরিত্র নাই, এখানে কোনো গল্প নাই, তাই মূল বিষয়বস্তু ওইটাও তো তোমার পড়ার ভিতরেই থাকবো, তাহলে কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা সেই ক্ষেত্রে কি কাজটা করতে পারি? মনে করো পরীক্ষা আসছে ব্লুটুথ কিভাবে কাজ করে। এখন তুমি ব্লুটুথ কিভাবে কাজ করে এই মেকানিজম জানো না, ওকে সাপোজ আর কি তোমার হয়তো সিলেবাস নাই এটা, তুমি এই মেকানিজমটা জানো না, তাহলে তুমি কি করতে পারো? এখন ওই ক্ষেত্রে তোমার ই করা লাগবে, ব্লুটুথ সম্পর্কে তুমি যা জানো, ওই যে টপিক আসছে ওই টপিক সম্পর্কে তুমি যা জানো হুবহু তাই লিখে দিবা, সেটা প্রসেসের সাথে মিল থাকুক বা না থাকুক তুমি লিখে দিয়ে আসবা, এই কাজটা করা লাগবে। ফ্র্যাকশনাল মার্ক তুমি এখানেও পাবা। তারপরে আমরা যদি এমনটা হয়, সাপোজ মনে করো আইসিটি ট্রপোলজি থেকে প্রশ্ন আসছে, এখন পরীক্ষায় উদ্দীপক দিচ্ছে, ট্রপোলজি নিয়ে দিচ্ছে, এখন উদ্দীপক স্পেসিফিক বলে দিবে না এটা রিং টপোলজি নাকি বাস টপোলজি। এখন প্রশ্ন করছে যে গ নম্বরে উদ্দীপকের ট্রপোলজিটি কোনটি আর ধরন মানে ধরন কি বা বর্ণনা করো কেন এটি। এখন তুমি কি করবা? তুমি কি লিখবা উদ্দীপকের ট্রপোলজিটি রিং, তুমি যদি স্পেসিফিকলি জানো তাহলে অবশ্যই লিখবা, তাই তোমার একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকবে, মার্ক পাবা বেশি। এখন যদি এমন হয় তুমি জানো না যে কোন ট্রপোলজি, তাহলে কি করবা? লিখে দেবা উদ্দীপক আগে প্রশ্নের মধ্যে উদ্দীপকের টপোলজিটি নিচে ব্যাখ্যা করা হলো, তারপরে উদ্দীপকের যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে তুমি ওইরকম কিছু বর্ণনা মানে ওই বর্ণনাগুলো দিবা, সাথে আরো দু একটা বর্ণনা পারলে অ্যাড করবা, না পারলে ওইগুলো একটু পেঁচায় পোঁচায় দু একটা লম্বা করবা, তারপরে শেষ ফিনিশে দেবা আর কি, যে কোনো নাম দিয়ে ভুল করে হতে পারে রিং বা বাস বা যে কোনো কিছু একটা যা মনে হয় তোমার কাছে বা ফ্রেন্ডের কাছে যা পাবো নিয়ে দিবা, একটা ফ্র্যাকশনাল মার্ক পাবো, ফুল মার্ক পাবো না হয়তো, শেষে ভুল করার কারণে একটা ফ্র্যাকশনাল মার্ক তুমি পেয়ে যাবে এক্ষেত্রে। এখন আমরা আইসিটিতে মোটামুটি কমন না পড়লেও একটা প্রত্যেক ক্ষেত্রে একটা ফ্র্যাকশনাল মার্ক পাবো, কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে বা এই ক্ষেত্রে বায়োলজি অনেক ইজি হবে। বায়োলজি তুমি যদি চিন্তা করো ভাই বায়োলজিতে প্রশ্ন আসছে মনে করো মাইটোকন্ড্রিয়ার গঠন, এখন তুমি মাইটোকন্ড্রিয়ার গঠন পারো না, তাহলে আগের কাজ মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যা পারো তাই লিখে লাগবে। এখন প্রশ্ন এইভাবে আসছে, অন্তত এটা তো বুঝতে পারবা তুমি, আমি প্রত্যাশা রাখি এই বিষয়টা যে ব্যাকটেরিয়ার গঠন আসছে, মানে ওইখানে কিন্তু বলে দিবে যে এটা ব্যাকটেরিয়া, বলে দিতে পারে নাও পারে, কিন্তু ওই উদ্দীপক পড়ার পর আইডেন্টিফাই যে করা এটা ব্যাকটেরিয়া, এটা যে মাইটোকন্ড্রিয়া, এটা যে প্লাস্টিড, এটা যে ডিএনএ, উদ্দীপক পড়ার পর মনে হয় এটুকু আইডেন্টিফাই করতে পারে ক্যাপাবিলিটি এখন তোমার আছে। যদি আইডেন্টিফাই করতে পারো ফার্স্ট লাইন লিখবা যে উদ্দীপকের এই বিষয়টি হচ্ছে বা এর চিহ্নিত অংশটি হচ্ছে ডিএনএ, এর চিহ্নিত অংশটি হচ্ছে আরএনএ, তাই না? ওইটা ফার্স্ট লাইন তো লেখা লাগবে, এটুকু লিখলে তুমি একটা এখানে লেখার জন্য 1 মার্ক পাবা, নিচে বর্ণনা দিবা উদ্দীপকে যে বর্ণনাগুলো আছে ওই বর্ণনা প্লাস আর 2-3 লাইন তুমি এক্সট্রা করে দিবা। বায়োলজির ক্ষেত্রে সেম অবস্থা, মনে করো প্রশ্ন আসছে তোমার হিউম্যান হার্ট নিয়ে, তাহলে এই সম্পর্কে গঠন চাইছে, এখন তুমি গঠন জানো না, তুমি যা যা জানো সব কিছু লিখবা, ওকে? এই পর্যন্ত পাবো, প্রয়োজনে একটু ভুল কিছু যদিও লেখো তো সমস্যা নাই, মার্ক তো ফুল মার্ক তো দিবে না তোমাকে, কিন্তু ফ্র্যাকশনাল মার্ক করে দিয়ে যাবে।